আজকে দুজন ম্যাচিং করে রেডি হয়েছি, যাচ্ছি কোথায়? ইয়েস, আজকে আমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য আমরা বের হয়েছি। বলতে পারেন একটা ইম্পর্ট্যান্ট কিছু আমাদের লাইফে অ্যাড করতে যাচ্ছি, সেটার জন্যই আজকে কিন্তু আমরা দুজন ম্যাচিং হয়ে রেডি করে বের হলাম। এখানে আমরা যেখানেই যাই না কেন, যদি ডিস্টেন্সটা রিক্সার থাকে তাহলে অবশ্যই রিক্সাটা প্রিফার করি, কারণ আমার রিক্সার জার্নি যেন খুবই ভালো লাগে। এখন আমরা চলেন কোথায় চলে আসলাম। আজকে আমরা চলে আসলাম ইয়ামাহার বাইক শপে। যেহেতু বাইক শপে এসছি, কেন এসছি সেটা তো আসলে বোঝার বাকি নেই। ইয়েস, আমরা আমাদের লাইফের ফার্স্ট বাইকটা আজকে পারচেস করছি। বাইক পারচেসের জন্যই আজকে চলে এসেছি। লাস্টের কয়েকটা দিন আমরা বিভিন্ন বাইক শপ ঘুরেছি, দেখেছি। তার মধ্যে থেকে যে বাইকটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে, আজকে সেই বাইকটাই পারচেস করতে এসেছি। এটা তার লাইফের ফার্স্ট বাইক। তো এই বাইকটা মোটামুটি ভালো লাগছিল, আরও অনেক বাইক ভালো লাগছিল। তো সে বসে বসে দেখছিল যে কোন বাইকটাতে বসে কমফোর্ট ফিল বেশি হচ্ছে, সেটাই কিনবো। যেহেতু আমরা দুজন মানুষ অনেক দিন ধরে প্ল্যান করছিলাম এমন কিছু কেনা যেটাতে আমরা মানে আমার হাজব্যান্ডেরও সুবিধা হবে, তারপর আমরা মাঝে মধ্যে ঘোরাফেরা করতে পারবো সব কিছু। তো শোরুমটা মোটামুটি ভালোই বড় ছিল এবং গোছানো ছিল। আর সেদিন প্রচুর গরম পড়েছিল, এই গরমের মধ্যে আসলে আমরা একটু বোর ফিলও করছিলাম, কষ্ট হচ্ছিল। তো মাঝে আমরা রিফ্রেশিংয়ের জন্য একটু কফি, একটু পানি খেয়ে নিচ্ছিলাম, একটু গল্প করছিলাম। বোরিংনেসটা কাটানোর জন্য যত সব বন্দোবস্ত সব কিছুই করছিলাম। এইভাবে করে ওয়েট করতে করতে কখন যে বেলা গড়িয়ে গিয়েছে টেরই পাইনি। ফাইনালি তাদের পেপারস ওয়ার্ক ডান হয়ে গেছে এবং পেমেন্ট প্রসেসটা শুরু হয়ে গেল। আমরা সেই পেমেন্ট প্রসেসটাতেই অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, সেটাই। তো ফাইনালি ইটস ডান। এখন ভেতরে ওনাদের সার্ভিসিংয়ের জন্য অনেকক্ষণ সময় ছিল। তো দিস ইজ আওয়ার বাইক, ফার্স্ট বাইক। এটা আমাদের বাইকের ফাইনাল লুক। তো শেষের দিকে আসলে এত বেশি অস্থির হয়ে গিয়েছিলাম যে ভিডিও ক্লিপস নিতে পারিনি। এর জন্য লাস্টে আমি কিছু পিকচার সেট করে দিব আপনাদের জন্য। তো বাইকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমাদের জন্য দোয়া করবেন, এরকম করে যেন আরও অনেক কিছু লাইফে অ্যাচিভ করতে পারি এবং আল্লাহ আমাদের সকল ধরনের বদনজর থেকে দূরে রাখুক। আমিন।